একটি বাগান আর সেখানে আছে প্রায় ২২,০০০ গাছ। সেসব গাছের মধ্যে রয়েছে রামবুটান, আইসক্রিম, চকলেট, জিলাপি, আরবুটাস, জিনাইন কলা, কফি, পিনাট বাটার সহ হরেক বিদেশি ফল। আর এসব হাজার হাজার ফল চাষ করে অভাবনীয় সফলতা লাভ করেছেন কৃষক মান্নান। আমি এই বাগান থাকি সারা আমি যত ফসল ফলাইছি আমি সবটা ফসলের সারা আমি নিজে সারা তৈরি কর্ম করিয়া চাইলাম যে সারা বাংলাদেশে আমি সারা বিক্রি করতাম। মৌলভীবাজার সদর উপজেলার আকবরপুরের আব্দুল মান্নান ২০১৮ সালে টিলা জুড়ে শুরু করেন নানা দেশি বিদেশি ফলের চাষ। তার বাগানটিকে করেছে বৈচিত্র্যপূর্ণ ও দর্শনীয়। আকবরপুর বাগান আসলে আমার এই বাগানটা একটা মিশ্র ফলের বাগান। এখানেও বিভিন্ন জাতের দেশি এবং বিদেশি ফলের গাছ আছে। ৪ বছর আগে দেশের বিভিন্ন নার্সারি থেকে রামবুটানের চারা সংগ্রহ করেন আব্দুল মান্নান। রোপণের ১ বছর পর থেকেই ফল আসতে শুরু করে। গত বছর ৫০০ থেকে ৬০০ টাকা কেজি দরে প্রায় ১০,০০০ টাকার রামবুটান বিক্রি করেছেন। এবার আরো বেশি বিক্রির আশা রয়েছে তার। অনেক ফরমালিন ব্যবহার করে, কিন্তু আমার এই বাগানে কোনো ফরমালিন নাই। অনেকজনে ফল খাইছে, ফল খাওয়ার পরে আমার খুঁজিয়ে আইসে, বাগানও আইসে, আইয়া আমার ফল কিনে নিছে। মান্নানের বাগানে রামবুটান ছাড়াও রয়েছে পিনাট বাটারের গাছও। আব্দুল মান্নানের বাগানটির আয়তন প্রায় ৫ একর। এর মধ্যে ৩২% ড্রাগন ফল চাষ করা হয়েছে। এছাড়া বাগানে ব্ল্যাকস্টোন, ব্রুনাই কিং, সূর্যমণি, আমেরিকান ম্যাঙ্গো, আম্রপালি, কাটিমন সহ ২০ প্রজাতির ৯০০ আম এবং ১০০ কাঁঠাল গাছ ও ১৮ থেকে ২০,০০০ আনারসের গাছ। এছাড়াও ৫৫টি লিচু সহ জাম গাছ, জিঙ্ক সমৃদ্ধ লাল কলা, কমলা, দার্জিলিং মাল্টা সহ নানা ধরনের ফলের গাছ আছে বাগানটিতে। বাগানটা আসলে খুব সুন্দর, দেখে আসলে আমি মুগ্ধ হয়ে গেছি। বাগানটি নিয়মিত কাজের জন্য ৬ জন শ্রমিক আছেন। সব মিলিয়ে বছরে প্রায় ১.৫ লাখ টাকার খরচ হয় এই বাগানের পিছনে। সব খরচ বাদ দিয়ে বছরে ২ লাখ টাকার মতো আয় হয় আব্দুল মান্নানের। তবে তার প্রত্যাশা সরকারি সহযোগিতা পেলে তিনি এই বাগানের পরিধি ভবিষ্যতে আরো বড় করতে পারবে। আমি এই বাগানে কাজ করি প্রায় ৫ বছর ধরে। খুব ভালো ফল, মানে কীটনাশক মুক্ত ফল। এখানেও আমি যদি আরো বড় ধরনের যদি আমি করতাম পারি, যে সহায়তা এবং সহযোগিতা হয়ে যদি আরো বড় করে করতাম পারি, এখানে অনেক একটা কর্মসংস্থান হইব আগামী ৩ সপ্তাহ। অনেকে মান্নানের বাগান দেখে নিজেরাও বাগান করার স্বপ্ন দেখছেন। সেই সাথে সকলের প্রত্যাশা মান্নানের মতো এমন উদ্যোক্তাদের হাত ধরে এগিয়ে যাবে বাংলাদেশের কৃষি। অর্থনীতিতে যোগ হবে নতুন মাত্রা। কবির চৌধুরী, জয়, মাই টিভি।